মামা আপনি কান্না করছেন, আপনার ছেলে ঢাকা মেডিকেল পরে আপনি কান্না করছেন? আমার ছেলেটা ইয়াবা আসক্ত, গতকাল এসেছে শোকেজের গ্লাস ভেঙেছে, আলমিরার গ্লাস ভেঙেছে টাকার জন্য। বিশ্বাস করেন মামা, আমি মনে করছিলাম আমি যখন অসুস্থ হব আমার ছেলেটা আমাকে সুস্থ করবে। আজকে আমি সুস্থ মানুষকে আমার ছেলে অসুস্থ বানিয়ে দিচ্ছে। এমন বর্বর ছেলে আমি চাইনি, এমন অসভ্য ছেলে আমি চাইনি। আমার ভাইয়ের ছেলে দিনমজুর, সারাদিন রিক্সা চালিয়ে এসে একসাথে খাওয়া দাওয়া করে। বিশ্বাস করেন মামা, আজকে 6 মাস আমি আমার ছেলেকে দেখি নাই। আজকে 6 মাস আমি আমার ছেলেকে দেখি নাই। আপনি আপনার সন্তানকে ডাক্তার বানালেন, ইঞ্জিনিয়ার বানালেন, কোনো কাজে আসবে না। এই ছেলের মধ্যে ধর্মীয় জ্ঞান না থাকে, এই ছেলে ভয়ঙ্কর আকার ধারণ করবে, ভয়ঙ্কর আকার ধারণ করবে। চাইনিজের একটা কথা বলেন যে তুমি যদি 1 বছরের ফলাফল চাও তাহলে তুমি মাছ চাষ করো, তুমি যদি 10 বছরের ফলাফল চাও তাহলে তুমি গাছ রোপণ করো, আর তুমি যদি 100 বছরের ফলাফল চাও তাহলে তুমি মানুষ চাষ করো। আজকে মানুষ চাষ করার জন্য যে চমৎকার আয়োজন করেছে, আমরা এটা করতালির মাধ্যমে তাদেরকে অভিবাদন জানাই। আমার মনে আছে 2008 সাল, আমি তখন ইন্টারে ভর্তি হই। এরকম একটা চমৎকার আয়োজন ছাত্র শিবিরের আয়োজন করেছিল, সেখানে আমার উপস্থিত হওয়ার সুযোগ হয়েছিল। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একজন ভাই আসছিলেন। ওনার বক্তব্য দেওয়ার পরে ওনাকে আমি একটা প্রশ্ন, আজকে যেভাবে আপনারা প্রশ্ন করেছেন আমি ওনাকে একটা প্রশ্ন করেছিলাম। আমি প্রশ্ন করেছিলাম যে ভাইয়া আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাই, আমি কিভাবে ভর্তি হতে পারবো? সেদিন তিনি আমাকে বলেছেন, তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও তাহলে তুমি যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়ছো সেই শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি আরেকটি শিক্ষা প্রতিষ্ঠান ভর্তি হইতে হবে তোমাকে। তা আমি ভাবলাম এক প্রতিষ্ঠানে পড়ছি আবার আরেক প্রতিষ্ঠানে ভর্তি হইতে হবে, তো বললাম যে কি প্রতিষ্ঠান? বললো যে বাংলা ইসলামী ছাত্র শিবিরের মতো প্রতিষ্ঠানে তোমাকে ভর্তি হইতে হবে। সেদিন ওনার কথাটা আমার বিশ্বাসযোগ্য মনে হয় নাই, আমি বিশ্বাসও করিনি। পরবর্তীতে যখন ইন্টার শুরু হলো আমাদের, তখন তারা আমাদের জন্য একাডেমিক কোচিংয়ের ব্যবস্থা করলেন যে তুমি এসএসসিতে A+ পেয়েছো, তোমার জন্য ইন্টারের জন্য A+ তোমার নিশ্চিত হয়, এই জন্য তোমার জন্য আমাদের একাডেমিক কোচিং আছে। কোচিংয়ে ভর্তি হলাম, পরবর্তীতে ইন্টার A+ পেলাম। পাওয়ার পর আমাকে জিজ্ঞেস করা হলো তুমি কোথায় যেতে চাও, তুমি কি মেডিকেলে যেতে চাও নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতে চাও? তখন আমি বললাম আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতে চাই। তাহলে বললো যে তোমার জন্য আমাদের ফোকাস অ্যাডমিশন কোচিং আছে, আর তুমি যদি মেডিকেলে যেতে চাও তোমার জন্য রেটিনা আছে। পরবর্তীতে ওনারা আমাকে নিয়ে এসে গ্রাম থেকে, আমি একটা অজপাড়া গ্রামে ছিলাম, আমাকে গ্রাম থেকে নিয়ে এসে ঢাকায় ফোকাসে ভর্তি করিয়ে দেয়। ভর্তি করে দিয়ে আমাদের প্রথম দিন আমাকে বলেছে তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও তাহলে প্রথম দিন তোমাকে একটা কাজ করতে হবে, তুমি গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়টা দেখে আসবা। সেদিন আমি ঢাকা বিশ্ববিদ্যালয় দেখতে গিয়েছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয় দেখতে গিয়ে সূর্যজন হলে প্রথমে ঢুকলাম। ঢুকার পর সেদিন সূর্যজন হলে সভাপতি ছিলেন ছাত্র শিবিরের, ওনার নাম ছিল মামুন। উনি আমাকে বলছে তোমার নামও মামুন, আমার নামও মামুন, আমার বিশ্বাস তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে এবং সূর্যজন হল তোমার অ্যাটেস্ট হবে। ওনার ইন্সপিরেশন পেয়ে 3 মাস পর আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা 123তম হই। এটি বলার উদ্দেশ্য ছিল যে ছাত্র শিবির আমাকে দেখিয়েছে কিভাবে একটা অল্প থেকে একটা স্বপ্ন দেখা যায়, অল্প থেকে স্বপ্ন দেখা যায়, সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য কি কি করতে হবে প্রত্যেকটা জিনিস আমাকে শিখিয়েছে। কিন্তু কখনো আমাকে বলে নাই যে ঢাকা তুমি ছাত্র শিবিরের ফর্ম পূরণ করে তোমাকে সাথী সদস্য হইতে হবে। আজকে যে প্রোগ্রাম আয়োজন করেছে আপনাদেরকে প্রোগ্রামের অন্তর্ভুক্ত হওয়ার আগে কি একবার বলেছে যে ছাত্র শিবিরের ফর্ম পূরণ করে তারপরে এই প্রোগ্রামে আসতে হবে? বলেছিল? আমাদের বোনরা তো একটু আগে প্রশ্ন, বোনরা তো চাইলেও ছাত্র শিবির জয়েন করতে পারবে না, কারণ ছাত্র শিবিরের মেয়েরা অ্যালাউ না। এখন মেয়েরা ভাবতে পারে যে ছাত্র শিবির কি মেয়ে বিদ্বেষী? ছাত্র শিবির মেয়ে বিদ্বেষী না। ছাত্র শিবির যেহেতু নামটা ছাত্র দিয়ে শুরু, ছাত্র শব্দটা কমন জেন্ডার নয়, এটা একটা ম্যাসকুলিন জেন্ডার, এটার ফেমিনিন জেন্ডার হচ্ছে কি ছাত্রী। ছাত্র শিবির মনে করে তুমি একটা ছাত্রী, তোমার নিজের পরিচয় বিসর্জন দিয়ে তুমি ছাত্র দলের কর্মী বলবা, তখন বলবা যে আমি ছাত্র দলের কর্মী, ছাত্র লীগের কর্মী। তুমি ছাত্র পরিচয় কেন দিবা? তোমার তো একটা নিজস্ব আইডেন্টিটি আছে ছাত্রী।
ছাত্র শিবির মনে করো যেহেতু তোমার সম্মান আলাদা, সেহেতু তুমি ছাত্রী সংস্থার মতো আরেকটা প্ল্যাটফর্মে গিয়ে সেখানে গিয়ে তুমি প্রধান হবে, সেখানে গিয়ে তোমার লিডারশিপ ক্যাপাসিটি তুমি গ্রো করবা। এবং ছাত্র শিবির তোমাদেরকে প্রত্যেককে বলে, আমি প্রত্যেককে বললাম, তোমরা এখানে সবাইকে ছাত্র শিবিরে অংশগ্রহণ করতে হবে না। তোমরা যদি দেশপ্রেমিক হয়ে যাও, তোমরা যদি সৎ হয়ে যাও, তোমরা যদি যোগ্য হয়ে যাও, তোমরা যদি নামাজি হয়ে যাও, তোমরা যদি তোমাদের প্রত্যেকে যে ধর্ম আছে সে ধর্মটা মেনে চলো, তাহলে তোমাদেরকে ছাত্র শিবির করতে হবে না। আজকে যেহেতু কোরআনে আমাদেরকে বলছে উখরিজাতিল লিন্নাস, আমাদেরকে সৃষ্টি করেছে মানুষের কল্যাণ করার জন্য। আজকে ছাত্র শিবিরে এই বড় আয়োজন করেছে তোমাদেরকে। স্যারের মতো, আমাদের বরকত স্যারের মতো একজন মেহমানকে সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে নিয়ে আসছে, আমাকে ঢাকা থেকে নিয়ে আসছে। এখানে পরাগ ভাইয়ের মতো উনি ডুয়েটের স্টুডেন্ট ছিলেন, একটা ইঞ্জিনিয়ার, ওনাকে নিয়ে আসছে। সোহেল ভাইকে নিয়ে আসছে। কেন নিয়ে আসছে? তোমাদেরকে স্বপ্ন দেখার জন্য। আজকে তুমি যদি স্বপ্ন নিজেকে তৈরি করতে পারো, স্বপ্ন বাজ হতে পারো, তোমার এক একটা স্বপ্ন আগামী 5 বছর 10 বছর পরে এই আয়োজনটা তোমার জন্য কত ইফেক্টিভ ছিল সেটি তখন বুঝতে পারবা। একটা স্কুল শিক্ষক তার ছাত্রদেরকে বললো, তোমরা প্রত্যেকে একটা বেলুন হাতে নাও। প্রত্যেকে একটা বেলুন হাতে নিল। বলে যে বেলুনে তোমার নামটা লিখো। প্রত্যেকে তার বেলুনে তার নামটা লিখলো। বলে যে বেলুনটা এবার ছেড়ে দাও। ছেড়ে দেওয়া হয়েছে। এরপরে শিক্ষক বলল, তোমার যে বেলুনটা আছে সেই বেলুনটা তুমি নাও। প্রত্যেকে 10 মিনিট ধরে খুঁজেছে, তার বেলুনটা সে খুঁজে পায় না। শিক্ষক বলে, এক কাজ করো, তোমার সামনে যে বেলুনটা আছে বেলুনটা হাতে নাও, যার নাম লেখা আছে তুমি তাকে দাও। দেখা গেল মাত্র 2 মিনিটের মধ্যে প্রত্যেকের বেলুন খুঁজে পেল। শিক্ষক বললো, এখান থেকে শিক্ষা কি? এখান থেকে শিক্ষা হচ্ছে আলটিমেটলি তুমি যদি সুখী হতে চাও তাহলে তুমি কখনো সুখী হতে পারবা না। তুমি যদি অপরকে সুখী করতে চাও তাহলে তুমি নিজেও সুখী হবা, অপরকেও সুখী করা সম্ভব। আজকে ছাত্র শিবির তোমাকে সুখী করার মাধ্যমে নিজে যে সুখী হওয়ার যে স্পৃহা, সেটি ছাত্র শিবিরকে সবচেয়ে বেশি উদ্বুদ্ধ করে। আজকে তোমরা এখানে যারা আছো, আমি তোমাদেরকে বলেছি যে যশোরের যশ আছে, জোশ আছে, কিন্তু সক্রেটিস একটা কথা বলেছে, বিউটি ক্যান নট এসকেপ অফ ক্যালামিনি। সৌন্দর্য কখনো কলঙ্ক থেকে মুক্ত থাকতে পারে না। প্রত্যেকটা সৌন্দর্য কলঙ্ক আছে। তোমাদের একটা কলঙ্ক হচ্ছে, আমার স্যার ভূগোলের শিক্ষক, স্যার ভালো জানবেন, এই অঞ্চলে আত্মহত্যার হার সবচেয়ে বেশি। যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা এই অঞ্চলে দেখা গিয়েছে 11,000 এই পর্যন্ত আত্মহত্যা করেছে এই অঞ্চলে। তার মানে তোমরা আত্মহত্যা কেন করো? তোমরা আত্মহত্যা কেন করো? এই জন্যই করো, তোমরা মনে করো যে আল্লাহ তাআলা তোমাকে অনর্থক সৃষ্টি করেছেন। একবার একটা ছেলে ব্যবসা করতে গিয়ে ব্যর্থ হয়ে বড় একটা ব্রিজের উপরে গিয়েছে, আত্মহত্যা করবে, জীবন রেখে লাভ নাই। ব্রিজ থেকে দিল লাভ দেওয়ার পরে ওই দিক থেকে একটা নৌকা যাচ্ছিল, নৌকার মাঝে দেখে তাকে উঠে ফেললো। নৌকাতে উঠে বলে যে তুমি, বলে আমাকে কেন বাঁচালেন? আমি তো জীবন রাখবো না, আমি আত্মহত্যা করবো। বলছে ঠিক আছে, তোমাকে আমি শুধু একটা কাজ আছে, এই কাজটা করার পর তুমি আত্মহত্যা করে ফেলো। খুব ভালো কথা। তো পরে তাকে নিয়ে গেল, একটা ঘরে নিয়ে যাওয়ার পর একজন লোক বসে আছেন, যে আত্মহত্যা করবে সে পিছনে দাঁড়িয়ে আছেন। যিনি বসে আছেন একটু পরে বলে 2 কোটি। তো সে শুধু 2 কোটি শব্দটা শুনে, একটু পরে বলে 4 কোটি। সে তো বুঝতে পারছে না কি বলে, কিসের এগেনস্টে 2 কোটি 4 কোটি। একটু বলে 10 কোটি, একটু পরে বলে 20 কোটি। তো সে বললো যে ভাই, উনি হঠাৎ করে একবার বলে 2 কোটি, একবার বলে 4 কোটি, একবার বলে 10 কোটি, ঘটনা কি? বলে যে আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম যে এর 2টা চোখ বিক্রি করবো, উনি বলে 2 কোটি। আমি এরপরে বললাম তার 2টা কিডনিও বিক্রি করবো, এরপরে বলে 4 কোটি। এরপরে আমি বললাম যে পুরো শরীরটাই বিক্রি করবো, বলে যে 20 কোটি। এখন আপনি যেহেতু আত্মহত্যাই করবেন, এক কাজ করেন, 20 কোটি টাকা আমি ওনার থেকে নিই, 10 কোটি আপনি নিয়েন, আপনার পরিবার পরিজন নিবা, 10 কোটি আমি নিয়ে নিব। কি বলেন? বলে যে আমার দাম এত? বলছে হ্যাঁ, আপনার দাম তো উনি 20 কোটি বলে, কিন্তু বাইরে গেলে আরো বেশি পাওয়া যাবে। তো সে বলবে তাহলে কি ভাই কাজ শুরু করে দিই? বলে যে না আমি আত্মহত্যা করবো না। বলছে না, আত্মহত্যা আপনাকে বিক্রি করবো। না ভাই লাগবে না, আমার এই জীবন এত দামি জীবন, আমি এটাকে কি করবো না, নষ্ট করবো না। আজকে আমরা অল্পতে হতাশ হয়ে যাই, অল্পতেই মনে করে এই জীবনটা রেখে লাভ নাই। একবার হাদিসে আসছে, একটা পাহাড়ের উপরে একটা ব্যক্তি 400 বছর ধরে ইবাদত করছে। 400 বছর ধরে উপরে একটা গাছ আছে, ডালিম গাছ আছে, ডালিম খায়, আর নিচ থেকে পানি নিয়ে পানি খায়, আর সার্বক্ষণ ইবাদত করে। তো উনি যখন জান্নাতে যাবে, তখন আল্লাহ বলল যে তাকে আমার দয়া, তাকে জান্নাতে নিয়ে যাও। সে বলল এই আল্লাহ,
আমি তো শুধু আপনার ইবাদতই করছি, তাহলে দয়া লাগবে কেন? আমি তো আমলনামা দিয়ে আমি জান্নাতে যাওয়ার কথা। আল্লাহ বলল তাই? বলে ঠিক আছে, তার আমলনামাগুলো এক পাল্লা উঠাও, আর তার একটা চোখ এক পাল্লা উঠাও। দেখা গেল তার একটা চোখের যে ওজন সেটা কি নিচে নেমে গেল, পাল্লাটা উপরে উঠে গেল। তখন বললো যে আল্লাহ আমি ক্ষমা চাই, আমি আপনার দয়া ছাড়া জান্নাত পাবো না। তার মানে একটা চোখের কত গুরুত্ব, এই গুরুত্ব তোমার চোখ আছে বলে তুমি বুঝবা না, তোমার হাত আছে বলে তুমি হাতের গুরুত্ব বুঝবা না। যার চোখ নাই তুমি তাকে জিজ্ঞেস করো এই চোখের গুরুত্ব কতটুকু। আল্লাহ তাআলা যখন পৃথিবী তৈরি করলেন, পৃথিবীতে আল্লাহ তাআলা তৈরি করেছেন, আপনারা জানেন শনিবারে আল্লাহ তাআলা পৃথিবী তৈরি করেছেন। শনিবারে পৃথিবী তৈরি করার পরে পৃথিবীটা কম্পন শুরু হয়েছে। বিজ্ঞান বলে আমাদের পৃথিবীটা তার নিজস্ব কক্ষপথে প্রায় 600 কিলোমিটার পার আওয়ার ঘুরে। এখন আমরা ভাবি আমরা ঘুরাটা দেখি না কেন? আমাদের কাছে এই তথ্যটা অবাক লাগতো তখনই যতক্ষণ পর্যন্ত বিমান আবিষ্কার হয় নাই। আজকে আমরা যে একটু আগে যে বিমানে করে আসছি, সেই বিমানটা চলছে প্রায় 200, 250, 300 কিলোমিটার বেগে, কিন্তু ভিতরে আমরা বসে চা খেতে পারছি, কফি খেতে পারছি। ভিতরে আমাদের মনে হয় নাই যে এটা এত স্পিডে ঘুরছে। তেমনি পৃথিবীটা এভাবেই ঘুরছে, কিন্তু আমরা ভিতরে বসে আছি বলে আমরা সেটা বুঝতে পারছি না। পৃথিবী যখন কম্পন শুরু হয়েছে তখন আল্লাহ তাআলা পাহাড়, দ্বিতীয় দিন পাহাড় আবিষ্কার করে পাহাড়কে পেরেক স্বরূপ এই কম্পন বন্ধ করার জন্য দিয়ে দিলেন। কারণ আল্লাহ তাআলা বললেন যে আলাম নাজআল আরদা মিহাদ, আমি এই পৃথিবীটাকে সমতল তৈরি করিনি, ওয়াল জিবালা আওতাদা, আর আমি পাহাড়কে, জিবাল মানে পাহাড়, পাহাড়কে আমি পেরেক স্বরূপ তৈরি করেছি। যখন উনি পেরেক পাহাড় বসিয়ে দিলেন তখন পৃথিবীর কম্পনটা বন্ধ হয়ে গেল। তখন ফেরেশতারা জিজ্ঞেস করে আল্লাহ পাহাড়ের চেয়ে কি শক্তিশালী কিছু আছে? আল্লাহ বলছে আছে, লোহা। তখন বললো তো লোহা, কারণ লোহা দিয়ে কি করা হয়? পাহাড়কে কাটা হয়। তখন জিজ্ঞেস করলো হলো লোহা একটা সূরার নাম আছে কোরআন, একটা সূরার নাম হাদিদ। হাদিদ লোহা। পরবর্তীতে বললো যে লোহার চেয়ে শক্তিশালী কিছু আছে? বলে যে আছে, আগুন, নার। কারণ আগুন দিয়ে কি হয়? লোহা গলানো হয়। তারপর যে আগুনের চেয়ে শক্তিশালী আছে? তাহলে বলছে আছে, মা মানে পানি, কারণ পানি দিয়ে আগুন নিবানো হয়। বলছে পানির চেয়ে শক্তিশালী কিছু আছে? বলছে আছে, রেহ বাতাস। তখন বলে বাতাসের শক্তিশালী আছে? তখন বলছে নাম ইন্না বানি আদম, আছে, তবে মানুষ হচ্ছে তার চেয়ে বড় শক্তিশালী। তারপরও আমরা বলি আল্লাহ তাআলা আমাকে অনর্থক সৃষ্টি করেছেন। আমরা উঠতে পারি না, কিন্তু বিমান আবিষ্কার করে বিমান দিয়ে আমরা উঠতে পারি, প্যারাসুট আবিষ্কার করে প্যারাসুট দিয়ে আমরা উঠতে পারি। আমরা পানির নিচে যেতে পারি না, কিন্তু আমরা সাবমেরিন আবিষ্কার করে সাবমেরিন দিয়ে পানির নিচে যেতে পারি। তার মানে আমাদের যে ক্ষমতা আছে, যে শক্তি আছে, আমরা সেই শক্তি সম্বন্ধে ধারণা নেই। আল্লাহ তাআলা কোরআনে বলেছে ওয়ামা খালাকনাস সামা ওয়ামা বাইনাহুমা বাতিলান। আল্লাহ বলেছে আমি আসমান এবং জমিনে যা কিছু সৃষ্টি করেছি কোনো কিছু আমি অনর্থক সৃষ্টি করিনি। তোমাকে আল্লাহ তাআলা অনর্থক সৃষ্টি করেনি, কিন্তু তুমি সেই পর্যন্ত যেতে পারো নাই বলেই তুমি মনে করো আল্লাহ তাআলা তোমাকে অনর্থক সৃষ্টি করেছে। এই জন্য জীবনটাকে এভাবে হেলে ফুলে বেরবা না তোমরা। এই জীবনের গুরুত্ব অনেক বেশি। এই জীবনে প্রত্যেকে আল্লাহ তাআলা প্রত্যেকে এক একটা উইকনেস দিয়েছেন, এক একটা স্ট্রেংথ দিয়েছেন। তোমাদেরকে সেই উইকনেসটা বের করতে হবে, সেই স্ট্রেংথটা উইকনেসটা পিছনে ফেলে স্ট্রেংথ নিয়ে কাজে লাগাইতে হবে তোমাদেরকে। তোমরা মিস্টার বিনের নাম শুনেছো? নাম শুনেছো না? মিস্টার বিনের মুখে জড়তা ছিল, ভালো করে কথা বলতে পারতো না। তো মিস্টার বিন অক্সফোর্ডের ছাত্র ছিল। সে যখন অক্সফোর্ডে ভর্তি হয় তখন তার খুব স্বপ্ন সে নাটিকা করবে। তো সে অক্সফোর্ড থিয়েটারে যায়, থিয়েটারে গিয়ে বললো যে আমি নাটিকা করতে চাই। বলে ঠিক আছে, তোমাকে একটা ডায়লগ দিয়েছে, ডায়লগটা দাও। তো সে ডায়লগটা দিতে পারে না। পরে তো মিস্টার বিনকে তারা বলছে না, যে ডায়লগ দিতে পারে তারা দিয়ে নাটিকা কি হবে? কিন্তু মিস্টার বিন চিন্তা করলো আমি ডায়লগ দিতে পারি না, আমি এমন একটা অভিনয় আবিষ্কার করব, এমন একটা অভিনয় করব যে অভিনয় কোনো ডায়লগ দিতে হবে না। দেখা গেছে মাত্র 3 বছরের পরে মূক অভিনয়ের মাধ্যমে মিস্টার বিন এত জনপ্রিয় হয়েছে, পরে অক্সফোর্ড থিয়েটার তাকে নিয়ে পুরস্কৃত করেছে। তার মানে তোমার উইকনেস আছে, কিন্তু আল্লাহ তাআলা তোমাকে একটা স্ট্রেংথ দিয়েছে। আজকে একটু সুন্দর না হলে মন খারাপ করি, আমার বান্ধবীটা কত সুন্দর, আমি একটু কালো। আমার বন্ধুরা দেখতে লম্বা, আমি খাটো, দেখতেও সুন্দর না। আমার বান্ধবীকে আল্লাহ টাকা দিয়েছে, আমাকে টাকাও দেয় নাই। না, তোমাকে আল্লাহ তাআলা একটা ইউনিক কিছু দিয়েছেন। তোমাদের এই সাতক্ষীরা মোস্তাফিজুর রহমান নাম শুনেছো না? হ্যাঁ,
নাম শুনেছে না? মোস্তাফিজকে দেখতে খুব সুন্দর, অনেক লম্বা, খুব সুন্দর কথা বলতে পারে, হ্যাঁ। কিন্তু মোস্তাফিজ এত হিরো কিভাবে হলো? মোস্তাফিজুর রহমান যখন প্রথম সানরাইজার হায়দ্রাবাদে খেলতে যাবে, সেখানে তাকে নেওয়ার পরে সে তো ইংরেজি বলতেও পারে না, বুঝেও না। তাকে ইংরেজি যে কোচিং স্টাফরা যারা আছে তারা বলে ডানের দিকে, সে যায় বামে, তারা বলে বামে, সে যায় ডানে। তখন তারা চিন্তা করলো এরা তো ইংরেজি শিখাইতে হবে, নাইলে তো হবে না, ডিরেকশন তো বুঝবে না। পরে তার জন্য একজন ইংরেজি টিউটর রাখা হলো। দেখে যে তারা ইংরেজি কি শিখাবে, টিউটর নিজে বাংলা শিখে যাচ্ছে। তখন তারা চিন্তা করলো না, এই এর দিয়ে হবে না, এক কাজ করি আমরা। পরবর্তীতে তারা একজন দোভাষী, পশ্চিমবঙ্গ থেকে একজন দোভাষী নিয়ে যায়। দোভাষী নিয়ে তাকে কি বলে যে এই আমরা সবাই বাংলা শিখি। তো পরে স্টাফ যারা আছে সবাই বাংলা শিখে শুরু করলো, যে আমরা বাংলা শিখে অ্যাটলিস্ট তাকে ডিরেকশন দিতে পারবো যে এদিকে যা, ওদিকে যা, সামনে যা, পিছনে যা। তার মানে এখান থেকে শিক্ষা কি? তুমি যদি যোগ্য হও তাহলে পুরো পৃথিবী তোমার সাথে অ্যাডজাস্ট করবে, পৃথিবী তোমাকে রিড করবে। আর তুমি যদি ব্যর্থ হও তাহলে পুরো পৃথিবীর সাথে তোমাকে অ্যাডজাস্ট করতে হবে। এই জন্য নিজের উইকনেসের দিকে তাকাবা না। একটা ছেলে খুব দেখতে খুব সুন্দর, প্লে বয়, সুন্দরী মেয়েরা তার পিছনে ঘুরে সব সময়। এখন মেয়েদের পিছনে সময় দিতে দিতে পড়াশোনা আর করে নাই, পড়াশোনা শেষও করতে পারেন, বয়স পার হয়ে যাচ্ছে। চিন্তা করলো পরবর্তী জেনারেশন তো লাগবে, বিয়ে শাদী তো করা দরকার। আমি বন্ধুরা বলবো বন্ধু বিয়ে শাদী করবো, বন্ধুরা বলতে বিয়ে শাদী করবা কিন্তু টাকা পয়সা দ্বারা তো বিয়ে শাদী করতে পারবা না। সে বলে এটাও ঠিক, কি করা যায়? এক বন্ধু খুব কুবুদ্ধি সম্পন্ন, সে বলে বন্ধু এক কাজ কর, একটা চাকরিজীবী মেয়েকে বিয়ে কর, তাহলে তোর ওর বেতন দিয়ে তুই চলতে পারবি। সে বলতে ভালো কথা। তো পরে বন্ধুদেরকে বলে বন্ধু একটা মেয়ে পেয়েছি, মেয়ে দেখতে যাব। বন্ধুরা তো ভাবছে তার পিছনে সুন্দরী মেয়েরা ঘুরে, কত বড় সুন্দরী মেয়েকে সে বিয়ে করতে যাচ্ছে, এই বিশ্ব সুন্দরীকে একটু দেখা দরকার। বন্ধুরা ব্যাপক আয়োজন নিয়ে গেল, গিয়ে দেখে যে মেয়েটা কালো। বন্ধু মেয়ে তো কালো, যা বেটা, নদীর জল গোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। একটু পরে দেখেন যে মেয়েটা টেডা। বন্ধু মেয়ে তো টেডা, যা বেটা, এটা লক্ষ্মী টেডা। মানে তার যতগুলো উইকনেস আছে প্রত্যেকটা উইকনেস স্ট্রেংথে পরিণত হয়েছে কিসের কারণে? কিসের কারণে? তার যোগ্যতার কারণে। তার মানে আল্লাহ তাআলা তোমাকে উইকনেস দিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা তোমাকে যোগ্যতা দিয়েছেন। সে যোগ্যতাটা তোমাকে নিশ্চিত করতে হবে, সে যোগ্যতাটা তোমাকে নিশ্চিত করতে হবে। সে যোগ্যতা যদি নিশ্চিত করতে না পারো তাহলে তুমি মনে করবা আল্লাহ তাআলা তোমাকে অনর্থক সৃষ্টি করেছেন। এই পৃথিবী এত বিশাল পৃথিবী, এই বিশাল পৃথিবীর আয়তন কত জানো তোমরা? পৃথিবীর আয়তন কত জানো? আমাদের পৃথিবীর আয়তন কত? 52 কোটি বর্গ কিলোমিটার। কত কোটি? 52 কোটি বর্গ কিলোমিটার। এটা 195টি দেশ আছে, 7টি মহাদেশ আছে, 5টি মহাসাগর আছে। এই পৃথিবীটাকে আমরা যে সূর্যটা দেখতে পাই, সূর্যের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে কতগুলো পৃথিবী ঢুকিয়ে দেওয়া সম্ভব জানো? 13 লক্ষ পৃথিবী ঢুকিয়ে দেওয়া সম্ভব। কত লক্ষ? কত লক্ষ? 13 লক্ষ। 13 লক্ষ পৃথিবী ঢুকিয়ে দেওয়া সম্ভব। আর সূর্য একটা নক্ষত্র, সূর্য একটা নক্ষত্র। বলে যায় বিশ্বজগতে একটা নক্ষত্র আছে বেটেল জুয়েস। এই বেটেল জুয়েসের আয়তন কত জানো? সূর্য থেকে 33 কোটি গুণ বড়। চিন্তা করতে পারো, এক সূর্যের মধ্যে পৃথিবী ঢুকবে 13 লক্ষ, আর এই সূর্য থেকে 33 কোটি গুণ বড় আরেকটা নক্ষত্র আছে। এই বিশ্বজগতে যা কিছু আছে আল্লাহ তাআলা তোমাকে আমাকে বলছে আশরাফুল মাকলুকাত, আমরা সৃষ্টির সেরা জীব। আল্লাহ বলছে কুনতুম খায়রা উম্মাত, ইউ আর দ্য নোবেলেস্ট নেশন, ইউ আর দ্য বেস্ট নেশন। আল্লাহ বলেছে আমি এই বিশ্বজগতে যা কিছু আছে সবকিছু আমি তোমার জন্য সৃষ্টি করেছি। আল্লাহ কোরআনে বলেছে হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া, আমি এই আসমান এবং জমিনে যা কিছু আছে সবকিছু আমি তোমার জন্য সৃষ্টি করেছি। আর তোমাকে আমি কেন সৃষ্টি করেছি জানো? তোমাকে আমি কেন সৃষ্টি করেছি জানো? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আই ক্রিয়েটেড এভরিথিং ফর ইউ অ্যান্ড ইউ আর ক্রিয়েটেড অনলি ওয়ার্শিপ অফ অলমাইটি। আল্লাহ তোমাকে আমাকে সৃষ্টি করেছে শুধু ইবাদত করার জন্য। ইবাদত, আমরা ইবাদতের ডেফিনেশনে জানি না। আমরা মনে করি শুধু নামাজ পড়া ইবাদত, রোজা রাখা ইবাদত, কিন্তু জ্ঞান অর্জন করা যে একটা বড় ইবাদত, সেই ইবাদত সম্বন্ধে আমাদের ধারণা নেই। আল্লাহ তাআলা কোরআন নামাজের কথা কোরআনে 82 বার বলেছেন, 82 জায়গায় জ্ঞান অর্জন করার কথা বলেছেন। ইসলামের প্রথম স্লোগান আল্লাহু আকবার নয়, ইসলামের প্রথম স্লোগান ছিল ইকরা, পড়ো। পড়ো, পড়ার জন্য বলেছেন। আল্লাহ রাসূলকে প্রথম যে উপদেশ দিয়েছেন পড়ো। আল্লাহ তাআলা কোরআনে বলছেন হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন,
হু নোজ অ্যান্ড হু ডাজন্ট নো অল আর নট সেম। যে জানে যে জানে না সে সমান নয়, সমান নয়। এই জন্য তোমাদেরকে নলেজ গ্যাদার করতে হবে, প্রচুর পরিমাণে পড়তে হবে। আজকে তোমরা এখানে তোমাদের মধ্যে একটা হীনমন্যতা তোমরা সবসময় ভোগো, যে আমরা একটা পলিটেকনিক্যালে পড়ি, বিএসসি ইঞ্জিনিয়াররা আছেন, তারা তো বড় বড় চাকরিগুলো নিয়ে নেয়, আমার দ্বারা কি কিছু হবে, এই একটা চিন্তা তোমাদের মধ্যে, একটা হীনমন্যতায় তোমরা থাকো। একবার একটা ইগলের ডিম একজনের লোকে চুরি করে নিয়ে এসে মুরগির খোয়ারে রেখে দিল। তো মুরগির খোয়ারে রাখার পর মুরগি তা দিল, তা দেওয়ার পর কি বেরিয়েছে জানো? ইগলের বাচ্চাই হলো। তো মুরগির বাচ্চা ইগলের বাচ্চা একসাথে হাঁটে। তো তখন ইগলের বাচ্চা উপরে দেখেছে কিছু পাখি উড়ে যায়। সে বলতে, ইস আমি যদি উঠতে পারতাম। তখন বলে যে তুমি উড়বা? মুরগির বাচ্চা বলে, না বেটা, উড়া আমাদের কাজ না, আমাদের কাজ হচ্ছে হাঁটা, উড়া আমাদের কাজ না। তো সে তাদের না শুনতে সে আর উড়ার চেষ্টা করে না। কিছুদিন হাঁটতে হাঁটতে ইগলের বাচ্চাদের সাথে তার দেখা হয়। ইগলের বাচ্চারা উড়ে, এ তো হাঁটে, বলছে উড়ো, না উড়া তো আমার কাজ না। আরে বেটা উড়া তোমার কাজ। পরেতে সে ইন্সপিরেশন পেয়ে কি করে উড়া শুরু করে দেয়। উঠতে সে যায়, সে উঠতে গিয়ে পরে মুরগির বাচ্চাদের সাথে দেখা হয়। বলে, দেখো তোমরা সবসময় আমাকে বলো যে আমার দ্বারা কিছু হবে না, আমার মাথার মধ্যে ঢুকে আছে আমার দ্বারা কিছু হবে না, আমি উঠতে পারবো না। কিন্তু আমি যখন ইন্সপিরেশন পেয়েছি উড়া শুরু করে দিয়েছি। আজকে তোমরা যারা এখানে ইঞ্জিনিয়ার হবা, তোমরা চাকরির পিছনে দৌড়াবা না, ওয়ারেন বাফেট বলেছে চাকরির যে বেতন, এই বেতন হচ্ছে একটা বিষ, যে বিষ দিয়ে মানুষের স্বপ্নকে বিক্রি করে দেয়। তোমরা চাকরির পিছনে দৌড়াবা না, চাকরি তোমাদের জন্য না। তোমরা এক একটা উদ্যোক্তা হও, তোমরা বড় ব্যবসায়ী হও। আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা একটা চমৎকার কথা বলেছেন। তিনি বলেছেন, একটি বানরকে যদি বলা হয় একটি কলা দিয়ে আর $100 নোট দিয়ে তুমি কোনটা নিবে, বানরে কলাটি গ্রহণ করে নেয়। বানর কি নেয় না? $100 নোটই নেয় না, কারণ বানর জানে না $100 দিয়ে শত কলা কিনা সম্ভব। তেমনি তরুণ প্রজন্মকে যদি বলে তুমি কি ব্যবসা করবা নাকি চাকরি করবা, তরুণ প্রজন্ম চাকরিটি গ্রহণ করে নেয়। তরুণ প্রজন্ম জানে না ব্যবসা দিয়ে শত মানুষকে চাকরি দেওয়া সম্ভব। এই জন্য তোমরা ব্যবসা করবা। ইসলামের যে 12 জন আশারে মুবাশশারা 10 জন যারা জান্নাতের সুসংবাদ পেয়েছে, তাদের মধ্যে 8 জন ছিলেন ব্যবসায়ী। এবং আমরা সিন্দাবাদের গল্প শুনেছি, সিন্দাবাদ আরব থেকে আসতেন ব্যবসায়ীরা। আজকে আমাদেরকে বলেছে ফকির থাকো, আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া আছে ফকির থাকো, চাকরি করো। কিন্তু না, ইসলামের আল্লাহর রাসূল একটা ব্যবসার কথা কোরআনে সরাসরি আছে, সেটি হচ্ছে ব্যবসা। বলেছে আহাল্লাল বাইয়া ওয়া হারামার রিবা। এই জন্য তোমরা গরিব, তোমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে চাকরি করো না, তোমরা এক একজন উদ্যোক্তা হবা, এক একজন ব্যবসায়ী হবা। যদি ব্যবসায়ী হতে পারো তাহলে তোমরা এক জায়গায় গিয়ে রাজ করতে পারবা। আমরা ব্যবসায়ী হওয়ার ক্ষেত্রে আমরা সবসময় তাকাই যে আমার তো টাকা নাই, মূলধন নেই, আমার তো ব্যবসায়ী হওয়ার এমন কোনো পণ্য নেই যে পণ্য নিয়ে আমি ব্যবসা করব। আমি ওই দিন রাসূলের সিরাত পড়ছিলাম, আমি খুব অবাক হয়ে গেলাম। মক্কাতে কিন্তু খেজুর নেই, ফল নেই, কোনো কিছুই নেই। কিন্তু সিরাতে যত বড় বড় ব্যবসায়ী আছে, সব ব্যবসায়ী কিন্তু মক্কার। আব্দুল্লাহ বিন আউফ, ওসমান ইবনে আফফান, হ্যাঁ, বড় বড় ব্যবসায়ী যারা ছিল সবাই ছিল মক্কার। এবং ওনারা যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করতে গিয়েছেন তখন খালি হাতে গিয়েছেন। এবং মদিনাতে গিয়ে যারা সবচেয়ে বড় ব্যবসায়ী হয়েছেন সবাই মক্কার বড় বড় ব্যবসায়ী হয়েছেন। তার মানে টাকা, সুযোগ, অপরচুনিটি কখনো মানুষকে ব্যবসায়ী বানায় না। মানুষকে ব্যবসায়ী বানায় হচ্ছে তার ইচ্ছা শক্তি, তার থিঙ্কিং, তার চিন্তা মানুষকে বড় ব্যবসায়ী বানায়। তোমরা যদি মনে করো যশোরে ভালো কিছু নাই, আমি যশোর কি করব, কিন্তু তোমার ইচ্ছা শক্তি যদি ভালো হয়, তুমি এই ইচ্ছা শক্তি দিয়ে ভালো জায়গা যেতে পারবা। দেখো স্যার ভালো জানবে, সিঙ্গাপুরকে একসময় মালয়েশিয়ার ফিশিং ভিলেজ বলা হইতো। মানে ফিশিং ভিলেজ একসময় মালয়েশিয়া থেকে সিঙ্গাপুরকে বের করে দিয়েছিল। সিঙ্গাপুরের যেই জাতির জনক লি কুয়াং উইং, তিনি চিন্তা পড়ে গিয়েছিলেন যে আমার তো এমন কোনো সুযোগ সুবিধাও নেই, মাত্র একটা ফিশিং ভিলেজ। বলা হয় যে সিঙ্গাপুরে আমার যাওয়ার সুযোগ হয়েছে যখন বিমানটা উঠতে তার সীমানা শেষ হয়ে যায়। কিন্তু সিঙ্গাপুরে একটা বিজনেস হাবে পরিণত হয়েছে।
সিঙ্গাপুরে কোনো পানি নেই, কিন্তু বড় বড় জাহাজগুলো সবগুলো লঙ্গর ফেলে সিঙ্গাপুরে, সেখান থেকে পানি নিয়ে ক্রু পরিবর্তন করে সব কিছু সিঙ্গাপুর তাকে একটা হাবে পরিণত করেছে। পাঠাও, উবার, তাদের নিজস্ব কোনো গাড়ি নেই। গাড়ি আছে? উবারের নিজস্ব গাড়ি আছে? পাঠাও, ইলিয়াস, যে দুই বন্ধু মিলে শুরু করেছে, তার নিজস্ব কোনো গাড়ি নেই, যে আরেকজনের গাড়ি আমি ভোক্তাদের কাছে দিয়ে দিব। এই যে থিঙ্কিংয়ের কারণে কোটি কোটি হাজার হাজার কোটি টাকা তারা ইনকাম করছে। উবার পুরো পৃথিবীতে চলে, কিন্তু উবারের নিজস্ব কোনো কি নেই, গাড়ি নেই। এজন্য তোমাকে শুধু সবসময় তোমরা যদি মনে করো টাকা, সুযোগ সুবিধা, মুকেশ আম্বানি ভারতের সবচেয়ে বড় ধনী, মুকেশ আম্বানির ছেলে আনাত আম্বানি, তার বাবার কত % পেয়েছে? তার কি ব্যবসায়িক সুযোগ সুবিধা ছিল না? তার কি সব কিছু ছিল না? টাকা ছিল না? তারপরে কি তার বাবার মতো হতে পেরেছে? তার মানে সব কিছু অপরচুনিটি, টাকা, পরিবার দিয়ে হয় না, ইচ্ছা শক্তি লাগবে। এই জন্য তোমাদের পজিটিভ হইতে হবে। তোমরা জানো এডিডাস জার্মানের একটা জুতা কোম্পানি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সবচেয়ে জনপ্রিয় কোম্পানি। এডিডাস একবার তার একটা মার্কেটিং অফিসারকে পাঠিয়েছে আফ্রিকায়, বলে যাও জুতার ব্যবসা করে আসো। সে সেখানে যায়, গিয়ে দেখে যে আফ্রিকার মানুষ জুতেই পরে না। তো সে চলে আসলো যে আফ্রিকার মানুষ যেহেতু জুতা পরে না, তাহলে আমি এখানে কি ব্যবসা করব, চলে আসে। পরে নাইক, আমেরিকার একটা জুতা কোম্পানি নতুন শুরু হয়েছে, সেখানে একটা মার্কেটিং অফিসারকে পাঠালো, যাও জুতার ব্যবসা করে আসো। সে গিয়ে দেখে যে এরা জুতা পরে না। সে চিন্তা করলো, আমি যদি এদেরকে জুতা পরা শিখাতে পারি, কি শিখাতে পারি, জুতার ফজিলত সম্বন্ধে তাদেরকে শিখাইতে পারি, তাহলে আমি সবচেয়ে বড় ব্যবসা করতে পারবো। সে 3 মাস থেকেছে, 3 মাস থেকে সেখানে মানুষকে জুতার ফজিলত সম্বন্ধে শিখিয়েছে। সকল কিছু বোঝানোর পরে তারপরে দেখা গিয়েছে পুরো বিশ্বে নাইক যা ব্যবসা করে নেয় তার চেয়ে বেশি ব্যবসা করেছে কোথায়? আফ্রিকায়। তার মানে তোমাকে পজিটিভ হইতে হবে, ব্যবসা করার জন্য তোমাকে পজিটিভ হইতে হবে। পজিটিভিটি থাকলে তুমি বড় ব্যবসায়িক হতে পারবা। আর তার চেয়ে বড় কথা যে পরিশ্রম লাগবে। ইন্ডাস্ট্রিয়াস ইজ ভেরি ইম্পর্টেন্ট। বিজনেস এবং ইঞ্জিনিয়ারের যে অক্ষরগুলো আছে, এর মধ্যে একটা আছে ইন্ডাস্ট্রিয়াস, মানে তোমাকে পরিশ্রমী হতে হবে। পরিশ্রম তার কোনো বিকল্প নেই। ওয়ারেন বাফেট আরেকটা চমৎকার কথা বলেছে আমি অনেক মেধাবীকে হারতে দেখেছি, কিন্তু কোনো পরিশ্রমীকে আমি হারতে দেখি নাই। কোনো পরিশ্রমী কখনো হারতে পারে না। তুমি যদি পরিশ্রম করতে পারো, স্মার্টলি পরিশ্রম করতে পারো, তাহলে তুমি কখনো হারবা না। আমি তোমাদেরকে একটা এক্সাম্পল, একটা স্টোরি কানেক্ট করি। একবার একটা অঞ্চলে তারা একটা মন্দির বানাবে। তো তারা চিন্তা করলো মন্দিরের জন্য কি লাগে, মূর্তি লাগবে। তো তারা শুনছে পাহাড়ে একটা মূর্তি আছে, সাদা মূর্তি আছে, বড় মূর্তি। তারা গিয়েছে মূর্তির কাছে, মূর্তি সাহেব, পাথর সাহেব, আপনাকে আমরা একটু নিব। বলতে আমাকে নিয়ে কি করবা? বলতে আপনাকে নিয়ে কাটবো, ঘষবো, মেজে আপনাকে মূর্তি বানাবো। বলেছে ভালো কথা, কি করবে? বলছে আপনাকে সবাই যে সালাম করবে, সেলুট করবে, প্রণাম করবে। বললো ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু ওই যে কাটবা, ঘষবা, বলছে মাত্র 6 মাস। না এই কষ্ট আমি করতে পারবো না। এটা ছাড়া যদি কোনো, বলছে না এভাবে নিলে তো আপনাকে কেউ প্রণাম করবে না। তখন সে বললো না তাহলে আমি এই কষ্ট করতে পারবো না। তখন তার পাশে একটা অবহেলিত পাথর ছিল, কালো পাথর। বলে স্যার আমাকে নিয়ে যান। বলে তোমাকে নিব? বলছে হ্যাঁ স্যার আমাকে নিয়ে যান, আমাকে কাটেন, ঘষেন, মাজেন, কোনো সমস্যা নেই। পরে তাকে নিয়ে 6 মাস ধরে কেটে ঘষে মেজে মূর্তি বানালো, মন্দিরে রাখলো। সবাই এসে তাকে প্রণাম করে, সালাম করে, নারিকেলে পানি ঢালে। পরে মন্দির কর্তৃপক্ষ দেখলো বিশাল লাইন নারিকেল নিয়ে। এই প্রত্যেকটা নারিকেল যদি মন্দিরের দেয়ালে ভাঙে, দেয়াল ভেঙে যাবে। তখন তারা চিন্তা করলো এই নারিকেল ভাঙার জন্য একটা পাথর লাগবে। তখন গেল সাদা পাথরের কাছে, পাথর সাহেব আপনার একটা কাজ পেয়েছি। কি কাজ? কোনো কষ্ট নাই, কাটাকাটি নাই, কিচ্ছু নাই, শুধু বসাবো, মানুষ এসে শুধু নারিকেল ভাঙবে। ফাইন, ঠিক আছে আমাকে নিয়ে যাও। পরে না হলে মন্দিরের মুখে রাখলো, সবাই এসে নারিকেল ভাঙে। জুতো খুলে গেলে এটার উপর জুতো রেখে জুতোর পিতি লাগায়, জুতোর মধ্যে কোনো ময়লা লাগলে ময়লাটা মুছে, এরপরে পানিটা নিয়ে ওই কালো মূর্তির উপর ঢালে। সে বলছে কিরে বেটা, এর সাথে কেউ কখনো তার সাথে বসতো না, তার সাথে সেলফি তুলতো না, আমার সাথে বসতো, ছবি তুলতো, আর আজকে মানুষ রাস্তায় আমাকে লাথি মারে আর তাকে প্রণাম করছে, সালাম করছে। তখন কালো মূর্তি বললো স্যার আপনি তো দেখতে পাচ্ছেন আজকে আমার কষ্টটা, কিন্তু আমাকে যখন কাটা হয়েছে, আমাকে যখন ঘষা হয়েছে, আমাকে যখন মাজা হয়েছে, সেটি আমি সহ্য করেছি বলেই আজকে মানুষ আমাকে সালাম করছে, প্রণাম করছে। তুমি যদি মনে করো তুমি কষ্ট করবা না, পরিশ্রম করবা না, তোমাকে মানুষ সালাম করবে, স্যালুট করবে, তাহলে তুমি ভুল করবা। আমরা সবসময় বলি আর তাকদিরুল আইয়ুরু, তকদির কখনো পরিবর্তন হয় না, কিন্তু ইল্লা বিদুয়া। আল্লাহ রাসূল বলেন ওয়াল্লাহি সালিল ইনসানু ইল্লা মা আসা। মানুষ যতটুকু চাইবে সে ততটুকু পাইবে, মানুষ যতটুকু চাইবে ততটুকু পাইবে। তার মানে তোমাকে চাইতে হবে। আল্লাহ কোরআনে বলেছে ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু বিআনফুসিকুম। আল্লাহ কোনো জাতির ভাগ্য পরিবর্তন করে না যতক্ষণ পর্যন্ত জাতি, ওই ব্যক্তি নিজের ভাগ্য পরিবর্তন করার চেষ্টা না করে। এই জন্য তোমাদেরকে সেটি করতে হবে। তার চেয়ে সর্বশেষ তোমাদেরকে যেটি নিশ্চিত করতে হবে সেটা হচ্ছে স্কিল, দক্ষতা।
মনে রাখবা যে যারা সব জানে, আমি একটা চিরন্তন সত্য একটা কথা বলি, যারা সব জানে তাদের কোনো খাওয়া নাই। সমাজে যারা সব জানে তাদের কোনো খাওয়া নাই। একটা জিনিসকে ভালোভাবে জানতে হবে, একটা জিনিসকে ভালোভাবে জান। তোমরা দেখো প্রাইমারি স্কুলের একটা শিক্ষক, সে সকল সাবজেক্ট পড়ায়, তার বেতন কত? 20,000 টাকা। আবার দেখো বিশ্ববিদ্যালয় একটা শিক্ষক একটা সাবজেক্ট পড়ায়, প্রতিদিন 2-3টে ক্লাস নেয়, আমাদের স্যারের মতো 2-3টে ক্লাস নেয়, ওনাদের বেতন তো 80 থেকে 1 লক্ষ টাকা। তার মানে একটা সাবজেক্ট পড়ায়, ওনার একটা সাবজেক্ট স্পেশাল। তোমাকে সব জানলে হবে না, তোমাকে একটা জিনিস ভালোভাবে জানতে হবে। তোমাকে এমন একটা গুণ তোমার মধ্যে থাকতে হবে, 10 জন থেকে তোমাকে পার্থক্য করবে, 10 জন থেকে পার্থক্য করবে, এমন একটা গুণ তোমার মধ্যে থাকতে হবে। আগে বলা হতো দিস ইজ টাইম ফর জিকে, জেনারেল নলেজ, আর এখন বলে ইটস নট টাইম ফর জিকে, ইটস টাইম ফর এসকে, স্পেশাল নলেজ। তোমাকে স্পেশাল নলেজ গ্যাদার করতে হবে। তোমরা যারা চাকরি পিছনে ঘুরছো, একটা গবেষণা হচ্ছে আগামী 10 বছরের মাথা পায় 15 লক্ষ ড্রাইভার তার চাকরি হারাবে, 20 লক্ষ ব্যাংকার তার চাকরি হারাবে। এখন এআই এর যুগ বের হয়েছে, এখন প্রত্যেকটা জিনিস এআই দিয়ে করা সম্ভব। আগে পিএস রাখা হতো, এখন মানুষ পিএস রাখে না। এখন জেমিনির মধ্যে একটা অ্যাপস আছে, সেটা দিয়েছে শেষ, তার পিএস এর যত কষ্ট দুঃখ পিএস কে বলে, সব কিছু এখন এআই কে বলে। তার মানে ভবিষ্যতে তোমাদের ভেরি অ্যালার্মিং। এই জন্য তোমাদের দক্ষতার কোনো বিকল্প নেই। পৃথিবীর যত দক্ষতা আছে, সবচেয়ে বড় দক্ষতা হচ্ছে স্পিকিং স্কিল, কথা বলার দক্ষতা। কথা বলার দক্ষতা তোমাদেরকে আগে এনশিওর করতে হবে। কমিউনিকেশন স্কিল, নতুন নতুন মানুষের সাথে পরিচয় হতে হবে তোমাদেরকে। তোমরা ইন্ট্রোভার্ট হলে হবে না, কোথাও যাচ্ছ কারোর সাথে কথা বলছো না, না, এখন ইন্ট্রোভার্টের কোনো খাওয়া না, এক্সট্রোভার্ট হতে হবে তোমাকে। নতুন নতুন মানুষের সাথে পরিচয় হতে হবে, তোমাকে আইটি স্কিল থাকতে হবে, কম্পিউটার স্কিল থাকতে হবে, তোমাকে ভাষাগত দক্ষতা। আগে বাংলা ভাষা, এখন আমরা আমাদের সবচেয়ে বড় সমস্যা, আমরা নিজের ভাষাটাও ভালোভাবে বলতে পারি না। তোমার নিজের ভাষা, আন্তর্জাতিক ভাষা ইংরেজি, এবং তোমার ধর্মীয় ভাষা। তুমি যদি মুসলমান হও তাহলে তোমার আরবি ভাষাটা জানতে হবে, তুমি যদি হিন্দু হও তোমার সংস্কৃতি ভাষাটা জানতে হবে। তো সুতরাং এই স্কিলগুলো তোমাদের লাগবে। যদি স্কিলগুলো তোমাদের থাকে তাহলে তোমরা এক একটা বারুদে পরিণত হবে। পারবা তো ইনশাল্লাহ? আমি 2013 সালে মেবি 13 সালে আমি আমার যাওয়ার সুযোগ হয়েছে তোমার ইন্দোরে, ভারতের মধ্যপ্রদেশ, ইন্দোরের রাজধানী, এই মধ্যপ্রদেশের রাজধানী ইন্দোরে। সেখানে একটা সাউথ এশিয়ান ডিবেট কম্পিটিশন ছিল। সে সময় আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। আমরা যাওয়ার পর আসার সময় মুম্বাই হয়ে আসছিলাম। তো মুম্বাইয়ে একটা চিড়িয়াখানা দেখতে পেলাম, ডারউইন চিড়িয়াখানা। তো চিড়িয়াখানার ঢুকতে 3টা মূর্তি, বড় বড় 3টা মূর্তি আছে। একটা মূর্তি 2 চোখে হাত, একটা মূর্তি 2 কানে হাত, একটা মূর্তি মুখে 2 হাত। তা আমি হিন্দি ভাষা লেখা আছে, আমি বুঝতে পারছিলাম না। আমি কি লিখলাম, জিজ্ঞেস করলাম কি লেখা আছে। বলে 2 চোখে হাত মানে আমি খারাপ কিছু দেখবো না, মুখে 2 হাত মানে আমি খারাপ কিছু বলবো না, কানে 2 হাত মানে আমি খারাপ কিছু শুনবো না। আমার খুব দাগ কেটেছে যে এই তখন আমার খুব লেগেছে, আসলে কথা তো সত্য। আমি যদি খারাপ কিছু না দেখি আমি কখনো খারাপ কিছু বলবো না, আমি যদি খারাপ কিছু না বলি আমি কখনো খারাপ কিছু শুনবো না। সেখানে দেখলাম একটা বানর ধরার প্রক্রিয়া দেখাচ্ছে, একটা খাঁচার মধ্যে কিছু বাদাম রাখা হয়েছে, একটা ছিদ্র রাখা হয়েছে। বানর আবার বাদাম পছন্দ করে, সে বাদামটা নেওয়ার জন্য ছিদ্র দিয়ে হাতটা দেয়। হাতটা দেওয়া যখন বাদামটা হাতে নেয় তখন হাতটা বের করতে পারে না। সে চাইলে এখান থেকে বের হতে পারে, কীভাবে বলো তো? বাদামটা ছেড়ে দিলে, কিন্তু সে বাদামের লালসা ছাড়তে পারে না। তোমাদের এরকম অনেক বাদাম আছে তোমাদের লাইফে। আড্ডা ইজ আ ওয়ান কাইন্ডস অফ বাদাম, গেম ইজ আ ওয়ান কাইন্ডস অফ বাদাম, সিরিয়াল ইজ আ ওয়ান কাইন্ডস অফ বাদাম, ফেসবুক ইজ আ ওয়ান কাইন্ডস অফ বাদাম, স্মার্টফোন ইজ আ ওয়ান কাইন্ডস অফ বাদাম। বাদামের লালসা যদি তোমরা না সার্টেন টাইম না চাতে পারো তাহলে তোমরা বানরের মতো খাঁচার মধ্যে বন্দী হয়ে যাবা। এফিজ আব্দুল কালাম বলেছে, প্রজাপতির পিছনে ঘুরিও না, ফুলের চাষ করো, প্রজাপতি তোমার পিছনে ঘুরবে। তো সুতরাং সে ফুলের চাষ তোমাদেরকে করতে হবে। আজকে তুমি একটু আড্ডা না দিলে, বন্ধুদের সাথে না চলে, বন্ধুরা বলে আনস্মার্ট ছেলেটা কোথা থেকে আসলো, আমাদের সাথে কথা বলে না, আমাদের সাথে আড্ডা দেয় না, আনস্মার্ট বলবে তোমাকে। কিন্তু কান দিয়ে শুনে বসে থাকো, শুনবাও না দরকার হলে। তোমরা এখানে যারা আছো তোমাদের বাবা মা অনেক কষ্ট করেছে, তোমাদের বাবা মা অনেক কষ্ট করেছে, তোমাদেরকে এখানে পড়ানোর জন্য অনেক কষ্ট করছে। আজকে আমাদের দেশের জন্য অ্যালার্মিং, আমাদের দেশে বৃদ্ধাশ্রম বেড়ে যাচ্ছে, খুব ভয়ঙ্কর আকারে বৃদ্ধাশ্রম বেড়ে যাচ্ছে। এই বৃদ্ধাশ্রম বাড়ার মূল কারণ হচ্ছে আমরা মোরাল যে নলেজ, সেই নলেজটা আমরা গ্যাদার করতে পারছি না। আজকে বলে যে মেডিকেল সায়েন্স বলে একটা মানুষ সর্বোচ্চ ব্যথা সহ্য করতে 45 ইউনিট, তার চেয়ে বেশি হলে সে হয়তো বেহোশ হয়ে যায়, না হলে মারা যায়। একটা মা যখন সন্তান প্রসব করে তার ব্যথা নিয়েছে 55, বলে 30টি হাড় একসাথে ভাঙলে যেমন ব্যথা পায় তার চেয়ে বেশি ব্যথা পায় মা। এরপরে আমরা মাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসছি। ওই দিন একটা হাদিস পড়ে আমি খুব অবাক হয়ে গিয়েছিলাম। আল্লাহ রাসূল যখন মেরাজে যখন জান্নাতে গিয়েছিলেন, সেখানে একজন দেখছেন কোরআন পড়ছেন। আল্লাহ রাসূল জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করছেন, এটা কে? বললো যে এটা আপনার সাহাবী হারিসা ইবনে নোমান। বলতে হারিসা ইবনে নোমান তো এখনো মারা যায়নি। বলছে না, তিনি কোরআন পড়ছেন। পরে আল্লাহ রাসূল যখন গিয়ে হারিসা ইবনে নোমানকে জিজ্ঞেস করলো, জান্নাতে আমি তোমাকে দেখতে পেলাম তুমি কোরআন পড়ছো,
তুমি এমন কি ইবাদত করো? তখন বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কোনো ইবাদত, স্পেশাল কোনো ইবাদত করি না। আমার শুধু মা অসুস্থ, মাকে আমি উনি গোসল করতে পারে, আমি গোসল করিয়ে দিই, খাইতে পারে না, আমি খাওয়াই দিই, আমি এই কাজটা করি, আমি তো স্পেশাল কোনো কিছু করি না। তখন আল্লাহ রাসূল বলছে, কাজা আলিকাল ফিররি, কাজা আলিকাল ফিররি, কাজা আলিকাল ফিররি, 3 বার বললেন। এটাই হচ্ছে তোমার জান্নাতের জন্য, তুমি মায়ের সাথে যে সদাচরণ করছো, এটাই তোমার জান্নাত পাওয়ার জন্য যথেষ্ট হয়েছে। তো সুতরাং তোমার মা বাবার সাথে এটা করবা না। আমি আসলে একটা জিনিস না বলে পারি না, আমার জীবনে সবচেয়ে বেশি দাগ কেটেছে, আমার জীবনকে পরিবর্তন করার জন্য এটা সবচেয়ে বেশি দাগ কেটেছে। আমি দ্যাট টাইম আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য হলে থাকতাম। আমি রাতে একজন আমাদের নাইট গার্ড ছিলেন, উনি সারা দিন নাইট ডিউটি দিতেন। একদিন দেখলাম সকালে উনি পিঠা বিক্রি করছেন। আমি বললাম যে মামা, আপনি সারা দিনে নাইট ডিউটি দিন, শহরে পিঠা বিক্রি, আপনি ঘুমানটা কখন? মামা আমার জন্য দোয়া করবো, আমার ছেলেটা এসএসসিতে প্লাস পেয়ে, যদি এসএসসিতে প্লাস পায় আমার ছেলেকে আমি ঢাকা মেডিকেলে ভর্তি করাবো। এখান থেকে দেখা যায় আমার খুব স্বপ্ন, আর এই চাকরি করবো না, ঘুমাইতে পারি না, এই চাকরি করবো না, আমার ছেলে ঢাকা মেডিকেল চান্স পাওয়ার পর চাকরি ছেড়ে দিব। আমি বললাম, মামা ছেলেকে ধর্মকর্ম শিখান্ত। বলে যে মামা আমার ছেলে ভালো ছেলে, আসেন আমি তারপরে একটু ধর্মকর্ম শিখেন। কিছুদিন দেওয়ার পর দেখলাম দুপুরে ফল বিক্রি করে। তো আমি বললাম, মামা সারা ধরে নাইট ডিউটি দেন, সকালে পিঠা বিক্রি করেন, দুপুরে ফল বিক্রি, ঘুমানটা কখন? বলছে মামা আমার ছেলে ইন্টারে প্লাস পেয়েছে, কোচিং ভর্তি করে তবে 30-35 হাজার টাকা লাগবে, এই জন্য আমি একটু কষ্ট করছি। তো পরবর্তীতে আমি ওনাকে নিয়ে কোচিংয়ে ভর্তি করে দিলাম, রেটিনায় ভর্তি করে দিলাম, ছাড়ের ব্যবস্থা করে দিলাম। কিছুদিন যাওয়ার পর মামা আমার রুমে মিষ্টি নিয়ে আসলো। কি উদ্বেলিত, কি উদ্ভাসিত, কি আনন্দিত! আমি সন্তানের আনন্দে এত আনন্দিত হতে পারে আমি কখনো মা বাপ দেখি নাই। বলছে মামা আমার ছেলে ঢাকা মেডিকেলে চান্স পেয়েছে। কিছুদিন যাওয়ার পর একদিন দেখলাম রাতে আমি জগিং করার জন্য বেরোচ্ছিলাম, মল চত্বরে ব্যায়াম করতে যাই রাতে 12টার পরে, দেখলো যে মামা কান্না করছে। বললো, মামা আপনি কান্না করছেন? মামা আপনি কান্না করছেন, আপনার ছেলে ঢাকা মেডিকেল পরে আপনি কান্না করছেন? বলছে মামা আমাকে ক্ষমা করবেন, মামা আমাকে ক্ষমা করবেন। জানেন মামা, আমার ছেলেটা ইয়াবা আসক্ত, আমার ছেলেটা ইয়াবা আসক্ত। গতকাল এসেছে, শোকেজের গ্লাস ভেঙেছে, আলবিরার গ্লাস ভেঙেছে টাকার জন্য। বিশ্বাস করেন মামা, আমি মনে করছিলাম আমি যখন অসুস্থ হব আমার ছেলেটা আমাকে সুস্থ করবে। আজকে আমি সুস্থ মানুষকে আমার ছেলে অসুস্থ বানিয়ে দিচ্ছে। এমন বর্বর ছেলে আমি চাইনি, এমন অসভ্য ছেলে আমি চাইনি। আমার বাইয়ের ছেলে দিনমজুর, সারাদিন রিক্সা চালিয়ে এসে একসাথে খাওয়া দাওয়া করে। বিশ্বাস করেন মামা, আজকে 6 মাস আমি আমার ছেলেকে দেখি নাই, আজকে 6 মাস আমি আমার ছেলেকে দেখি নাই। উইথ ডিউ রেসপেক্ট টু আওয়ার গাইডিয়ান্স, এখানে অনেকে আছেন, আপনি আপনার সন্তানকে ডাক্তার বানালেন, ইঞ্জিনিয়ার বানালেন, কোনো কাজে আসবে না। এ ছেলের মধ্যে ধর্মীয় জ্ঞান না থাকে, এ ছেলে ভয়ঙ্কর আকার ধারণ করবে, ভয়ঙ্কর আকার ধারণ করবে। ইংল্যান্ডে 40 বছর কোনো শিক্ষা ব্যবস্থা, কোনো ধর্ম ছিল না। ইংল্যান্ডের শিক্ষা কমিশনের চেয়ারম্যান ছিল স্টিমলি হিল। উনি একদিন চিৎকার করে বলছিলেন, ইফ ইউ টিচ ইউর চিলড্রেন 3 ইয়ার্স, তুমি যদি তোমার সন্তানকে 3টি আর শিক্ষা দাও, রিডিং, রাইটিং, আর্থমেটিক, তুমি যদি তোমার সন্তানকে 4র্থ আর্টটি শিক্ষা দিতে ভুলে যাও, দ্যাট ইজ আর রিলিজিয়ন, তাহলে তুমি তোমার সন্তান থেকে 5ম আর্টটি পাবা, রেসকিলিটি, বর্বরতা, বর্বরতা, বর্বরতা। দব্র আপনাকে শিক্ষা দে, ওয়াকফিদ লাহুমা জানাউজুল মিনার রহমা ওয়াকুল রব্বির হামুমা কমা রব্বাইয়ানি সগীরা। হে আল্লাহ, আমার মা বাবা আমাকে যেভাবে লালন পালন করেছে, তুমি আমার মা বাবাকে সেভাবে লালন পালন করো। ধর্ম আপনাকে শিক্ষা দে, ওয়ালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা, তোমরা মা বাবার সাথে উফ শব্দই পর্যন্ত ব্যবহার করো না। ধর্ম আপনাকে, আল্লাহ রাসূল বলেছে, মাল্লাইসা মাল্লাম ইউরহামা সগীরা ওয়ালাম ইয়খরু কাবীরানা, তুমি আমার উম্মত নয় যদি বড়দেরকে শ্রদ্ধা না করো, ছোটদেরকে স্নেহ না করো। ইটস দ্য রিলিজিয়ন, ইচ অ্যান্ড এভরি রিলিজিয়ন রেসপেক্ট প্যারেন্টস। অত সৈন্য হ কিলু কামরূপ রোহিত কপদগিনী নির্বিষ্টাহ দলবক পিঙ্গ কদলী কুঞ্জ ব্রহ্মদ বানরা পহিতন প্রকৃতি বিলক্ষণী কর্ণা করং গ্রাহিত। প্রত্যেকটা ধর্ম পিতামাতাকে শ্রদ্ধার কথা বলেছেন। তো সুতরাং এখানে যারা আছো, তোমরা যদি হিন্দু ধর্মের হও তুমি মন্দিরে যাবা নিয়মিত, তুমি যদি খ্রিস্টান হও তুমি গির্জা যাবা নিয়মিত, তুমি যদি মুসলিম হও তুমি মসজিদে যাবা। আর সব সময় যারা সৎ সঙ্গের সাথে থাকবা, যারা নামাজ পড়ে তাদের সাথে থাকবা, যারা ভালো কাজ করে তাদের সাথে থাকবা। আর যখন তুমি খারাপ লোকের সাথে থাকবা, তাহলে তোমার মধ্যে খারাপ অনুভূতি তৈরি হবে, খারাপ কাজ করার আগ্রহ তৈরি হবে। সুতরাং তোমরা, আমাদের এই এত সুন্দর দেশ পৃথিবীতে তুমি কোথাও পাবা না। এত সুন্দর দেশের প্রতি একটু মমত্ববোধ রাখবা। 2000 ছাত্র জীবন দিয়েছে, 2000 ছাত্র জীবন দিয়েছে। যে ছাত্রগুলোকে আমরা বলতাম ফার্মের মুরগি, যে ছাত্রকে বলতাম এ ছাত্ররা পাবজি খেলে, কিন্তু সে ছাত্ররা দেশ রক্ষা করার জন্য স্লোগান দিয়েছে, বুকের মধ্যে অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর। সে ছাত্রদের জন্য আমাদের দায়িত্ব কর্তব্য আছে। পৃথিবীতে এত সুন্দর দেশ তুমি কোথাও পাবা না। আই হ্যাভ ভিজিটেড 26 অল ওভার দ্য ওয়ার্ল্ড। আমি পৃথিবীর 26টা দেশে গিয়েছি। যখনই গিয়েছি একদিন থেকে 2 দিন থেকে দেশের জন্য অন্যরকম ভালোবাসা তৈরি হয়েছে। কিছুদিন আমি রাশিয়া গিয়েছিলাম, রাশিয়া নামাজ পড়ার জন্য অজু করবো, পানি হাত দিয়েছি, -25, আমার আঙ্গুল ফেটে রক্ত বের হয়েছে। পৃথিবী অনেক দেশ আছে, নরওয়ে 3 মাস রাত হয় না, 3 মাস দিন হয় না।
এত সুন্দর দেশ তুমি কোথাও পাবা না। জন অফ কেনেডি বলছে, ইউ ডোন্ট আস্ক হোয়াট কান্ট্রি ক্যান ডু ফর ইউ, ইউ ক্যান আস্ক ইউ ক্যান ডু ফর ইউ কান্ট্রি। তুমি জিজ্ঞেস করো তোমার দেশ তোমাকে কি দিয়েছে, বরং তুমি জিজ্ঞেস করো তুমি তোমার দেশের জন্য কি করছো। তো সুতরাং দেশের প্রতি মমত্ববোধ, পিতা মাতার প্রতি ভালোবাসা, নিজেকে একজন যোগ্য উদ্যোক্তা এবং ভালো জায়গায় নিয়ে এই দেশকে সুন্দর করবো ইনশাল্লাহ। পারবা তো ইনশাল্লাহ? শিক্ষার্থীরা সবাই একটু দাঁড়াও, শিক্ষার্থীরা সবাই একটু দাঁড়াও, আমার সাথে একটা ওত বলবা। হাতের সাতটা হাতের সামনে নাও, হাতের সামনে নাও, সব আমার সাথে বলো, বলো আমি ওয়াদা করছি। লাউডলি বলো, যশোরের জোশ দেখাও, জোশ দেখাও, লাউডলি বলো, বলো আমি ওয়াদা করছি খারাপ কিছু দেখবো না, খারাপ কিছু শুনবো না, খারাপ কিছু বলবো না। যে মুখে ডাকি মা, সে মুখে মাদক না, মানুষের মতো মানুষ হব, পিতামাতাকে শ্রদ্ধা করব, নিজের দেশকে নিজেই গর্ব। তোমরা যারা ছোট্ট শিশু, বড় হবে ঠিক, তোমরা হবে শিল্পী, কবি, লেখক, বৈজ্ঞানিক। আজকে যারা ফুলের কলি, কালকে হবে ফুল, তোমরাই দূর করবে এই সমাজের ভুল। সকলে ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।